নমস্কার। হল্টার মনিটরিং এই টেস্টটা অনেককেই অ্যাডভাইস করা হয়, কার্ডিওলজিস্টরা দেন, মেডিসিন ফিজিশিয়ানসরা দেন। তো এটার ব্যাপারে একটু সংক্ষেপে জাস্ট বলবো যে টেস্টটা কি এবং কাদের করা হয়, কি দেখা হয় অ্যাকচুয়ালি। দেখুন, আমাদের হার্টের যে হৃদস্পন্দনের গতিবিধি, যেটাকে হার্ট বিট বা হার্ট রিদিম বলি আমরা, সেটা একটা নর্মাল তার গতিবিধি আছে। কোথা থেকে কারেন্টটা হার্টের মধ্যে ফ্লো করবে, সেকেন্ডে কতবার হবে এবং ইসিজিতে তার কীরকম চেঞ্জেস আসবে, সেই ব্যাপারটা। এবারে অ্যাবনর্মাল যখন হয় এই হার্টের রিদিম, সেটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে হার্টের গতিবিধি কমে যেতে পারে, যেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ মিনিটে 70-80 বার বিট না করে হার্টটা হয়তো 30 বার 40 বার বিট করছে, বা বিট করতে করতে মাঝে মাঝে বড় বড় গ্যাপ নিচ্ছে, ড্রপ বিটস হচ্ছে, পজ আসছে। কিংবা উল্টোটা হতে পারে ট্যাকিকার্ডিয়া বা হার্ট রেট বেড়ে যাওয়া, মিনিটে 70-80 বার বিট না করে হার্টটা হঠাৎ করে 140 150 160 বিট করছে, কিংবা 200-220-তে বিট করছে। আবার এর সাথে আমরা আরেকটা জিনিস হয় যে রেগুলার বিট না হয়ে ইরেগুলার বিট হচ্ছে, হার্টটা হয়তো নিয়মিত একটা নির্দিষ্ট ছন্দে বিট না করে এরকম কাঁপছে, ইরেগুলার হচ্ছে, কখনো ফাস্ট কখনো স্লো। তাহলে এই যে অ্যাবনর্মালিটিগুলো এগুলোকে আমরা বলি, টোটালি আমরা বলি অ্যারিথমিয়া। তাহলে অ্যারিথমিয়া আইদার ট্যাকি অ্যারিথমিয়া হতে পারে, মানে হার্ট রেট বেড়ে যাওয়া, বা ব্র্যাডি অ্যারিথমিয়া হতে পারে, মানে হার্ট রেট কমে যাওয়া। এইবারে এই অ্যারিথমিয়ার সময় পেশেন্ট প্যালপিটেশন, বুক ধড়পড়, চোখে অন্ধকার দেখা বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, ব্লাড প্রেশার ফল করে যাওয়া, এই ধরনের সিমটম হয়। দুটোতেই হতে পারে, হার্ট রেট কমে গেলেও হতে পারে, বেড়ে গেলেও হতে পারে। যদি ইসিজি করে সেটা ধরা পড়ে যায় তাহলে আমাদের কাজ মিটে গেল। আপনি নর্মাল একটা ইসিজি করলেন, তাতেই হয়তো দেখা যাচ্ছে যে হার্ট রেটটা 30 হয়ে গেছে, কি কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে, কি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হচ্ছে, তাহলে আমাদের কাজ মিটে গেল, ইসিজিতে ধরা পড়ে গেল। আবার ট্যাকি অ্যারিথমিয়াও তাই, হয়তো ইসিজি করে দেখা গেল হার্ট রেটটা খুব ফাস্ট এবং অ্যাবনর্মাল বিট হচ্ছে, ইসিজি দেখেই আমরা বুঝতে পেরে গেলাম যে এনার পিএসভিটি আছে বা ভিটি আছে বা কিছু আছে, তাহলে আর অন্য টেস্টের দরকার হয় না, ইসিজি যথেষ্ট। কিন্তু এই যে অ্যারিথমিয়াটা মানে অ্যাবনর্মাল রিদিম, এটা সবার ক্ষেত্রে সব সময় হয় না। হয়তো মাসে একবার হবে, বা হয়তো বছরে একবার এইরকম অ্যাবনর্মাল রিদিম হবে, এবং সেটা হয়তো কয়েক সেকেন্ড থাকবে। হয়তো 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের জন্য একটা অ্যাবনর্মাল রিদিম হয়ে হার্টটা আবার নর্মালে ফিরে এলো, সেই 5 সেকেন্ডে হয়তো আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আবার হার্টটা যেই নর্মালে ফিরে এলো আপনার জ্ঞান ফিরে এলো। তাহলে আমরা সেই রোগটাকে ধরবো কি করে? আপনি যদি এবারে ইসিজি করেন, আপনার নর্মালে ফিরে আসার পর ইসিজি করলে আমরা নর্মাল পাবো। সেই কারণে তখন আমরা হল্টার মনিটরিং অ্যাডভাইস করি। হল্টার মানে কিছুই না, আপনার একটা ইসিজি মেশিন আপনার বুকে লাগিয়ে দেওয়া থাকবে। আগে একটু বড় সড়ো রেডিওর মতো বা মোবাইলের মতো মেশিন ছিল, যেগুলো তার দিয়ে সমস্ত বুকে 2-3টে তার লাগিয়ে দেওয়া হতো। এখন একদম ইজি হয়ে গেছে, ব্যান্ডেডের মতো এইটুকু সাইজ, বুকের মধ্যে এখানে একটা ব্যান্ডেডের মতো লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যেই চিপ থাকে, সেই ইসিজিটা রেকর্ড করতে থাকে। ওর ওপর দিয়ে আপনি জামা কাপড় সব পরতে পারবেন, কেউ কিছু দেখতে পারবে না। ও 24 ঘন্টা বা 48 ঘন্টা বা আরও বেশি, আমরা বিভিন্ন জনকে বিভিন্ন রকম প্রয়োজন অনুযায়ী অ্যাডভাইস করি, 7 দিন 15 দিনেরও হল্টার হয়, যে ওটা লাগানো রইল বুকে। এবং যদি আমরা 3 দিনের অ্যাডভাইস করি তাহলে ও 3 দিন ধরে কন্টিনিউয়াস ইসিজি মাপবে, এবং তারপরে ওটা খোলার পরে আমরা পুরো ওই 3 দিনের ইসিজি রেকর্ডিংটাকে স্টাডি করব, যে কোথাও হার্টের গতিবিধি বেড়ে গেছিল কিনা, কমে গেছিল কিনা, কোনো অ্যাবনর্মালিটি হয়েছে কিনা। এটাই হচ্ছে হল্টার টেস্ট। তো হল্টার সম্বন্ধে দুটো কথা বলবো। যদি হল্টার কাউকে অ্যাডভাইস করা হয়, অনেকেই আমার বুকে হল্টার লাগিয়েছে, আমি আজকের অফিস ছুটি নিয়ে বাড়িতে বসে রইলাম, সারাদিন বিছানায় বসে রইলাম, এটা করবেন না। যা কাজ আপনি করেন সমস্ত কাজ করবেন, কারণ আমরা দেখতে চাই যে কাজ করতে গিয়ে আপনার কিছু অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা। আপনি যদি ঘরে বসে থাকেন, হয়তো আপনি বিশ্রামে রইলেন, আপনার কিছুই হলো না। হয়তো আপনি দৌড়ে গিয়ে বাসটা ধরলে বা আপনি হেঁটে হেঁটে অফিসের সিঁড়ি দিয়ে উঠলে আপনার অ্যাবনর্মালিটি হতো, সেটাই তো আমরা ধরতে চাই হল্টারে। তাহলে আপনি কাজ বন্ধ করবেন না, সমস্ত কিছু নর্মাল অ্যাক্টিভিটিস করুন, ও ওর মতো চলতে থাকুক। আর একটা জিনিস বলবো, এই যে মডার্ন ডিভাইসেসগুলো এসছে, এগুলো লাগালে সুবিধা হচ্ছে, পুরনো ডিভাইস সেই ওই মেশিনের মধ্যে রেকর্ড হতো, তার নড়ে গেলে হয়তো ছবিটা ভালো আসতো না বা রেকর্ডিংটা পুরো নষ্ট হয়ে যেত। এখন যে ছোট ছোট ডিভাইসগুলো বেরিয়েছে, সেগুলো মোবাইলের সাথে কানেক্ট করা যায় ব্লুটুথের মাধ্যমে। ও আপনাকে সবসময় ইন্ডিকেট করবে, যদি কোনোভাবে লুজ হয়ে যায় বা ফিটিং লুজ হয়ে যায়, অ্যালার্ম দেবে বা কোনো নোটিফিকেশান পাঠাবে, যাতে আপনিও সঙ্গে সঙ্গে লোককে ডেকে ওটাকে আবার ঠিক করতে পারেন। তো অবশ্যই যদি হল্টার বলে, তাহলে এই আধুনিক হল্টারগুলো লাগানো সুবিধাজনক।
তো এটুকুই, হলটার সম্বন্ধে আর বিশেষ কিছু জানার নেই, বাট হলটার দিয়ে আমরা হার্টের এই রিদিম অ্যাবনর্মালিটিগুলো ধরি, এবং যদি অ্যাডভাইস করা হয় তাহলে অবশ্যই এটা করা উচিত, করবেন। এবং যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেটা তাড়াতাড়ি ধরলে আমরা তাড়াতাড়ি তার চিকিৎসা করতে পারবো। নমস্কার।